আমি আমার মনটারে এইখানে রেখে গেলাম। তুমি কই যাইবা? আমি যখন থাকুম না, এ বড়ি গাছটারে মনে করবি আমি। একজন মানুষ যিনি শুধু সিনেমার পর্দা জয় করেননি, জয় করেছিলেন কোটি দর্শকের হৃদয়। তিনি চিত্রনায়ক ফারুক, যিনি বাংলা চলচ্চিত্রের মিয়া ভাই খ্যাত। 1948 সালের 18 আগস্ট গাজীপুর জেলার কালীগঞ্জে জন্ম নিয়েছিলেন এক সাহসী সন্তান। তিনি হলেন আকবর হোসেন পাঠান। ছোটবেলা থেকেই ছিলেন সংগ্রামী, ছিলেন আপোষহীন। ছাত্র জীবনে নাম লিখিয়েছিলেন রাজনীতিতে, আর 1971 সালে ঝাঁপিয়ে পড়েন মহান মুক্তিযুদ্ধে। কিন্তু দেশমাতৃকার প্রতি ভালোবাসার পাশাপাশি ছিল আরেক ভালোবাসা, বাংলা চলচ্চিত্র। একজনের একটা দেওয়া নাম আছে, বসন্তের কোকিল। গলার শার্টটাতে ফাটা বাহির মতো, নামটাতে ঠিক হয় নাই। যে নাম দিছে হারে কোন বাড়ি কোন গ্রামে? ওই আল্লাহ দুনিয়া এক কোনায়। নামেন। 1971 সালে জলছবি চলচ্চিত্রের মধ্য দিয়ে রূপালী পর্দায় তার যাত্রা শুরু। সাথে ছিলেন কবরীর মতো শক্তিশালী সহশিল্পী। নবী তুন্দিহি ডাঙ্গর হয়ে গেছে। মায়ের ছেলের ডাঙ্গর হইতে আর কয়দিন লাগে। আর এরপর যেন থেমে থাকেনি সময়। প্রেমের যমুনাতে মন আমি ভাসাইয়াছি। সুজন সখী, গোলাপি এখন ট্রেনে, লাঠিয়াল, সারেংবউ, নয়নমণি সিনেমার পর সিনেমায় তিনি হয়ে উঠলেন গণমানুষের নায়ক। তুমি ডুব দিও না জলে কন্যা। তার চোখের চাহনি, সংলাপ বলার ভঙ্গি আর সহজ সরল অভিনয় মানুষের মন ছুঁয়ে যেত বারবার। দোয়া করেন বুড়িমা, আমি যেন আমার মায়ের একবার দেখা মরতে পারি। আমার এই চাউলগুলো দিবেন, বিনিময়ে আমি আপনার চাউলের দামের দ্বিগুণ দিব। মা গো, হইতে পারি আমি ফকিন্নি, কিন্তু আমিও তো মা। 1975 সালে লাঠিয়াল চলচ্চিত্র অসাধারণ অভিনয়ের জন্য পেয়েছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার, আর 2016 সালে আজীবন সম্মাননা, যা তার দীর্ঘ ক্যারিয়ারের এক অসাধারণ স্বীকৃতি। কিন্তু ফারুক শুধু নায়ক ছিলেন না পর্দায়, তিনি ছিলেন বাস্তব জীবনেরও নায়ক। 2018 সালে জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হয়ে দেশের সেবায় যুক্ত ছিলেন এই কিংবদন্তি। তার প্রতিটি কাজেই ছিল দেশপ্রেম আর দায়িত্ববোধের ছাপ। আমের প্রতিবাদী যুবক, এই চরিত্রে ফারুক যেভাবে মানুষের অন্তরের মধ্যে ঢুকে গেছে এবং সে যে অভিনয়ের প্রতিভা সে স্ফুরণ তার হয়েছে সেখানে, আমার ধারণা তো যে বাংলাদেশ চলচ্চিত্র জগতে এক আধ যুগ অপেক্ষা করতে হবে আর একটা ফারুককে পেতে হলে। দীর্ঘদিন কিডনিজনিত রোগে ভুগে 2023 সালের 15 মে তিনি পাড়ি জমান না ফেরার দেশে, কিন্তু রেখে যান শত স্মৃতি, অগণিত ভালোবাসা আর এক অনন্য ইতিহাস। হবে না চিরদিন রবে না কেউ এইখানে। চিত্রনায়ক ফারুক আমাদের মাঝে নেই, কিন্তু তার কাজ, তার আদর্শ থাকবে চিরকাল, অনন্তকাল। না কিছু না চাচা, একদিন পরে গ্রামে আইছি, গ্রামটারে একটু দেই। মিয়া ভাই শুধু এক নাম নয়, এটি এক ভালোবাসার গল্প। জহির আহমেদ, সক্রিয় টিভি।